নমস্কার সবাইকে। আমাদের কমেন্ট সেকশনে অনেক ব্যক্তি কয়েকদিন ধরে কমেন্ট করছিলেন যে রিভাইজ রিটার্ন কিভাবে করতে হয় একটু দেখানোর। তার সাথে সাথে আরো বেশ কিছু কমেন্ট কিন্তু আমরা পাচ্ছিলাম যে ITR 3 কিভাবে ফিল আপ করতে হবে সেটারও একটা ভিডিও আনার। তা আজকের ভিডিওতে আমরা আলোচনা করব যে একটা রিভাইজ রিটার্ন আমরা কিভাবে ফাইল করতে পারি এবং ওই ফাইলটা আমরা ITR 3 তে কিভাবে ফিল আপ করতে পারি সেই জিনিসটাও দেখব। তাহলে বন্ধুরা শুরু করা যাক আজকের ভিডিও। তো প্রথমে আমাদের যে কাজটি করতে হবে, আমাদের ইনকাম ট্যাক্স পোর্টালে লগ ইন হয়ে যেতে হবে। লগ ইন হয়ে যাওয়ার পর আমাদের ই ফাইল সেকশনে যেতে হবে, তারপরে ইনকাম ট্যাক্স রিটার্ন, তারপরে ফাইল ইনকাম ট্যাক্স রিটার্ন। যেভাবে আমরা অন্যান্য ফাইল করে থাকি, অরিজিনাল রিটার্নে যেভাবে সাবমিট করে থাকি, ঠিক সেই রকম ভাবেই আমাদের কিন্তু যেতে হবে। যাওয়ার পরে আমরা 24-25 কারেন্ট অ্যাসেসমেন্ট ইয়ার আমরা সিলেক্ট করে নেব, অনলাইন, কন্টিনিউ, তারপরে স্টার্ট নিউ ফাইলিং করার পর আমাদের ইন্ডিভিজুয়াল বেছে নিতে হবে, কন্টিনিউ। এরপরে আমরা এখান থেকে ITR 3 বেছে নেব, প্রসিড, ওকে করে দেবো, লেট গেট স্টার্টেড। এবার একটা জিনিস কিন্তু ভিডিও শুরু করার আগে বলে রাখি যে ITR 3 কাদের কাদের প্রয়োজন হয়। প্রথমত কোনো একজন ব্যক্তি আছে যে ইনকাম ট্যাক্সের 5টি ইনকামের সোর্স আছে, সেই 5টি সোর্স থেকেই তার রোজগার রয়েছে, তাদের ক্ষেত্রে তো অবশ্যই ITR 3 ইনকাম ট্যাক্স যে ফর্ম আছে সেই ফর্মটি আমাদের ফিল আপ করতে হবে। এর সাথে সাথে কোনো একজন ব্যক্তি দেখা গেল যে বিজনেস আছে, এবার বিজনেসে তার যদি কোনো কারণে বুকস অফ অ্যাকাউন্টস মেনটেন করে থাকেন, সেক্ষেত্রে সে ITR 3 তে ইনকাম ট্যাক্স ফাইল করতে পারেন। এছাড়াও কোনো ব্যক্তি চাইলে কিন্তু বুকস অফ অ্যাকাউন্টস না করলেও তার ITR 3 ফর্ম ফিল আপ করে তার ইনকাম ট্যাক্স ফাইল জমা করতে পারেন তার বিজনেসের ক্ষেত্রে। এবার ন্যাচারালি দেখা যায় যে কারো বুকস অফ অ্যাকাউন্টস যদি না থাকে, সেক্ষেত্রে ITR 3 তে তার ইনকাম ট্যাক্স রিটার্ন জমা দেয় না, যেহেতু ITR 3 ফর্মটি অনেক কমপ্লিকেটেড এবং ইনকাম ট্যাক্সের বাকি সব ফর্মের থেকে ITR 3 কিন্তু অনেকটা বেশি কমপ্লিকেটেড। এর জন্য সবাই কিন্তু প্রেফার করে যে ITR 4 এ তাদের ইনকাম ট্যাক্স ফর্ম ফিল আপ করার, যদি বুকস অফ অ্যাকাউন্ট মেনটেন করতে না চান। এবার কোনো ব্যক্তির বুকস অফ অ্যাকাউন্ট মেনটেন হয় না, তার সাথে দেখা গেল তার ক্যাপিটাল গেন রয়েছে, সেক্ষেত্রে তার ITR 3 তে ফাইল করতে হয়। এছাড়াও কোনো ব্যক্তির দেখা গেল যে একটার বেশি হাউস প্রপার্টি আছে বিজনেসের সাথে সাথে, সেক্ষেত্রেও তাকে ITR 3 তে ফর্ম ফিল আপ করতে হয়। এছাড়াও কারো এক্সেম্পটেড ইনকাম রয়েছে, এমন পরিমাণে এক্সেম্পটেড ইনকাম রয়েছে যে ইনকামটি আমরা ITR 4 এ দেখাতে পারবো না, সেক্ষেত্রেও কিন্তু সেই এক্সেম্পটেড ইনকাম দেখানোর জন্য তাকে ITR 3 তে ফর্ম ফিল আপ করতে হয়। এছাড়াও বিভিন্ন ধরনের কারণ থাকতে পারে, যেরকম ধরা যাক কারো ভার্চুয়াল অ্যাসেট সেল রয়েছে, সেক্ষেত্রেও কিন্তু তাকে ITR 3 ফর্ম ফিল আপ করতে হবে। যাই হোক, আমরা কিন্তু ইনকাম ট্যাক্সের এই যে উপরে অপশনটি আছে সিলেক্ট করে কন্টিনিউ করে নেব, তাহলেই আমাদের ইনকাম ট্যাক্সের যে ফর্ম আছে সেই ফর্মটি খুলে যাবে। প্রথমে আমাদের যে কাজটি করা প্রয়োজন আছে, আমাদের ইনকাম সেকশনের মধ্যে চলে যেতে হবে। চলে গিয়ে আমাদের দেখে নিতে হবে কোন কোন ইনকাম গুলো আছে যেগুলো আমাদের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল। আপনাদের যদি স্যালারি অ্যাপ্লিকেবল না থাকে, এখানে কিন্তু এই টিকটা তুলে দিতে পারেন। যদি অ্যাপ্লিকেবল হয় তাহলে আপনি টিক রেখে দেবেন। হাউস প্রপার্টি থেকে রোজগার থাকলে আপনি টিক করবেন, যদি না থাকে ওটা তুলে দেবেন। যদি ক্যাপিটাল গেন থেকে ইনকাম থাকে তাহলে এটা অবশ্যই টিক করে রাখবেন, না থাকলে তুলে দেবেন। লং টার্ম ক্যাপিটাল গেন থাকলে নিচের অপশনটাও আপনি সিলেক্ট করে নেবেন। যদি ভার্চুয়াল ডিজিটাল অ্যাসেট থাকে, অর্থাৎ বিটকয়েন যদি সেল বা পারচেজ আপনার থাকে, সেই ক্ষেত্রেও কিন্তু আপনাকে এখানে টিক করে দিতে হবে। যদি না থাকে তাহলে আনটিক করা আছে যেরকম সেরকম। এরপরে নিচে যেরকম আমাদের রয়েছে সেইগুলো কিন্তু যেরকম আছে সেরকম থাকতে দেওয়া ভালো। শুধু এক্সেম্পটেড ইনকাম দেখে নেবেন, যদি আপনার কোনো এক্সেম্পটেড ইনকাম থাকে তাহলে এটাকে টিক করে দেবেন, না হলে কিন্তু আনটিক করা থাকবে। বাকি জিনিস যেরকম আছে আপনি থাকতে দিন। এরপরে আপনি বিজনেস অপশনে চলে যাবেন। ন্যাচারালি যেটা যেরকম আছে সেখানে যদি আপনার একান্ত প্রয়োজন না থাকে, আপনি সেই জিনিসটাকে সেইভাবেই আপনি থাকতে দিন। যদি আপনার কোনো জিনিসে মনে হয় যে চেঞ্জ করার প্রয়োজন আছে, তাহলে সেই জিনিসটাকে আপনি টিক বা আনটিক করতে পারেন। এরপরে আপনি চলে যাবেন ডেপ্রিসিয়েশন সেকশনে, এখানেও যেরকম আছে আপনি সেই জিনিসটা থাকতে দিন। যদি কোনো কিছু আপনার মনে হয় যে চেঞ্জ করার, তাহলে আপনি চেঞ্জ করবেন। ডিডাকশন যে কলামটি রয়েছে, আমরা যেহেতু নিউ ট্যাক্স রেজিমে ইনকাম ট্যাক্স ফাইল করছি, আমাদের কিন্তু ম্যাক্সিমাম ডিডাকশন এক্সামশন খুব একটা কাজে লাগবে না, তবুও এখানে কিন্তু ডিডাকশনের কলাম করা রয়েছে। ট্যাক্সের যে অপশনে আমরা যখন চলে আসলাম, আমাদের ট্যাক্সের সমস্ত ধরনের যে অপশন আছে এখানে কিন্তু টিক করা রয়েছে। আপনার যদি কোনো TDS থাকে অথবা সেলফ অ্যাসেসমেন্ট ট্যাক্স থাকে, তাহলে এইগুলো আপনি টিক রাখতে পারেন। যদি না থাকে তাহলে আপনি আনটিক করে দিতে পারেন। এরপরে করে আপনি কন্টিনিউ করে যাবেন। কন্টিনিউ করার পরে তারপরে আপনাদের কাছে একটা উইন্ডো খুলে আসবে, এখানে আপনি স্কিপ করে দেবেন। তাহলে আপনি ITR 3 যে মেন ফর্মটি আছে সেই ফর্মের মধ্যে ঢুকে যাবেন। ফর্মের মধ্যে ঢুকে গিয়ে প্রথমেই পার্ট এ জেনারেল ইনফরমেশন আমাদের কাছে আসছে, সেই জেনারেল ইনফরমেশনের মধ্যে আমাদের ঢুকতে হবে। ঢুকে প্রথমে যেই অপশন আমাদের কাছে থাকে, আমাদের নাম ঠিকানা থাকে পার্সোনাল ইনফরমেশনে। তা আমরা পার্সোনাল ইনফরমেশন আর কন্ট্যাক্ট ডিটেলের মধ্যে যাচ্ছি না, তাহলে ভিডিও অনেকটা বড় হয়ে যাবে। যদি আপনারা কিভাবে করতে হয় না জানেন, তাহলে আপনারা আমাদের অন্যান্য যে ভিডিও ইনকাম ট্যাক্স ফাইল কিভাবে করে সেগুলো আপনারা দেখে নেবেন। আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো, সেগুলো দেখেও কিন্তু আপনারা
তাহলে জানতে পেরে যাবেন যে পার্সোনাল ইনফরমেশন কন্ট্যাক্ট ডিটেল কিভাবে চেঞ্জ করতে হয় যদি আপনার ক্ষেত্রে প্রয়োজন হয়। এরপরে আমরা চলে আসবো ফাইলিং সেকশনে। এটাই কিন্তু আমাদের কাছে খুব ইম্পর্টেন্ট। এখানে কিন্তু ডিউ ডেট যেটা রয়েছে সেটা 31 জুলাই আমাদের চুজ করতে হবে, যেহেতু 31 জুলাই আমাদের ডিউ ডেট ছিল। এরপরে এখানে ফাইল আন্ডার সেকশন 139(1) আমাদের আসছে। এক্ষেত্রে আমাদের যে ডিউ ডেটে যদি আমরা ইনকাম ট্যাক্স ফাইল করি এটা আমাদের বাঁচতে হয়। 2 নম্বরে আসছে 139(4) অর্থাৎ বিলেটেড ইনকাম ট্যাক্স ফাইল। আমরা যদি ডিউ ডেটের পরে আমাদের ইনকাম ট্যাক্স ফাইল করি সেক্ষেত্রে এটা বাঁচতে হয়। আর 3 নম্বরে আসছে 139(5) অর্থাৎ রিভাইজ ইনকাম ট্যাক্স রিটার্ন যদি আমরা জমা করি সেক্ষেত্রে 139(5) আমাদের সিলেক্ট করতে হবে। তা আমরা যখনই আমাদের অন্যান্য অপশন থেকে 139(5) আমরা চলে আসবো তখনই কিন্তু আমাদের কাছে এন্টার রিসিপ্ট নাম্বার আর ডেট যে অপশনটি আছে এটা আমাদের কাছে খুলে যাবে। অর্থাৎ আমরা যে অরিজিনাল রিটার্নটা জমা দিয়েছিলাম তার যে রিসিপ্ট নাম্বার আছে আর তার যে ডেটটা আছে সেটা কিন্তু আমাদের এখানে বসাতে হবে। আমরা আমাদের অ্যাকনলেজমেন্ট খুলে নেব। অ্যাকনলেজমেন্ট খুলে আমরা ওটা কপি করে এখানে পেস্ট করে দেবো। আর এছাড়া কোন ডেটে আমাদের জমা হয়েছে, আমরা 28/7/2024 জমা করেছি। তা আমরা এখানে থেকে 28/7/2024 বেছে নেব যে আমাদের জমা হয়েছে। জমা হয়ে নিচে যে অপশনটি রয়েছে সেটা কিন্তু আমাদের নই থাকবে, যেহেতু আমরা নিউ ট্যাক্স রেজিমে আমাদের ইনকাম ট্যাক্স ফাইল করছি। এরপরে নিচের অপশনটি নো রেখে আমরা আরো নিচের দিকে চলে আসলাম। আমাদের রেসিডেন্ট অপশনটি বেছে নিতে হবে। বেছে নেওয়ার পর আমাদের উপরে 182 ডেজ অপশনটি বেছে নিতে হবে। এরপরে নিচে যে অপশনগুলো রয়েছে ম্যাক্সিমাম মানুষের ক্ষেত্রে নিচের সমস্ত অপশনই কিন্তু নই হয়ে গিয়ে থাকে। আপনি যদি পার্টনারশিপ ফার্মের কোনো পার্টনার হয়ে থাকেন তাহলে এখানে আপনি ইয়েস করতে পারেন। এছাড়া আপনার ম্যাক্সিমাম ক্ষেত্রে আমাদের সমস্ত কিছু নো হয়ে থাকে। এরপরে চলে আসছি অডিট ইনফরমেশন। অডিট ইনফরমেশনের প্রথমে আমাদের কিন্তু বলছে আমাদের কি বুকস অফ অ্যাকাউন্ট মেনটেন করতে হয়। ম্যাক্সিমাম মানুষের ক্ষেত্রে বুকস অফ অ্যাকাউন্ট মেনটেন করার প্রয়োজন পড়ে না, তার জন্য আমরা এখানে নো রাখবো। এবার আমরা যে ইনকাম ট্যাক্স ফাইল করব সেটা কি আন্ডার সেকশন 44A, 44B, 44BB, 44AD অথবা 44ADA অথবা 44BBA, অর্থাৎ যেসব অপশনে আমাদের ইনকাম ট্যাক্স রিটার্ন জমা করতে গেলে আমাদের কোনো ধরনের কোনো অ্যাকাউন্টস রাখার প্রয়োজন পড়ে না, সেখানে এখানে সমস্ত ধরনের অপশনগুলো আমাদের দিয়েছে। এখানে আমরা ইয়েস করে দেবো। বাকি যে অপশনগুলো রয়েছে সমস্ত অপশন কিন্তু আপনাকে নো করতে হবে। ম্যাক্সিমাম ক্ষেত্রে এটা নো করা হয় এবং আমরা সেভ করে দেবো। এরপরে নিচে ব্যাংক ডিটেল আপনারা প্রত্যেকেই জানেন ভ্যালিডেট করা থাকতে হবে। যদি না জেনে থাকেন অন্যান্য ভিডিও দেখলে আপনারা জেনে যাবেন। এখানে এমনিতেই ITR 3 অনেকটা বড় ফর্ম, সমস্ত কিছু দেখাতে গেলে অনেকটাই দেরি আমাদের কাছে হয়ে যাবে। এরপরে আমাদের যখন হয়ে গেল আমাদের জেনারেল ইনফরমেশন, এবার 2 নম্বরে আমাদের বিজনেসের ডিটেল আমাদের দিতে হবে। আমাদের বিজনেস যদি দেখা যায় ছোট একটা বিজনেস হয় এবং আমাদের কোনো ধরনের কোনো নো অ্যাকাউন্ট কেস হয় সেক্ষেত্রে আমরা এই অপশনটি আমরা অ্যাভয়েড করে গেলে যেতে পারি। কিন্তু আমাদের যদি বিজনেস বড় হয় অথবা দেখা গেল আমাদের এফএনওতে কোনো ট্রানজ্যাকশন আছে অথবা ইন্টারডে কোনো ট্রেডিং রয়েছে, এছাড়া আপনার কোনো বিজনেস নেই, তার জন্য আপনি দেখা গেল ITR 3 করছেন, সেক্ষেত্রে এই যে নেচার অফ বিজনেস অপশনটি আপনাকে অবশ্যই বেছে নিতে হবে। ধরে নিলাম আমি এখান থেকে আপনার বিজনেস আছে কোনো রিটেল ব্যবসা, আপনি এখানে 9028 অপশনটি বেছে নিতে পারেন। অথবা যদি দেখা গেল আপনার কোনো সার্ভিস তাহলে একেবারে আদার সার্ভিস অপশন রয়েছে। এছাড়া বাকি যে অপশন রয়েছে মিডিলে আপনি রয়েছেন সেই অপশনগুলো বেছে নিতে পারবেন। এছাড়া আদার ফিনান্সিয়াল সার্ভিস বলে কিন্তু আমাদের এখানে আছে। যদি দেখা গেল যে আপনি শেয়ার মার্কেটে ট্রেডিং করেন এবং সেখান থেকে আপনি কোনো প্রফিট অথবা লোকসান দেখাতে চান সেক্ষেত্রে ইন্ট্রাডের ক্ষেত্রে অথবা এফএনওর ক্ষেত্রে সেক্ষেত্রে আপনি এই অপশনটি 1308 অপশনটি আপনি বেছে নিতে পারেন। আপনার ট্রেড নেম কি আছে এখানে দিয়ে আপনি একটা ডেসক্রিপশন এখানে বসিয়ে দিয়ে অ্যাড করে দিতে পারেন। তাই এখানে দিয়ে কনফার্ম করে দিলে আমাদের সেকেন্ড অপশনের যে কাজটি রয়েছে সেটাও আমাদের হয়ে গেল। এবার আমি কিন্তু আরেকবার বলছি যে আপনার যদি বিজনেস দেখা গেল শুধুমাত্র এমন কোনো বিজনেস আপনি করেন যেখানে আপনার কোনো ধরনের কোনো অ্যাকাউন্ট লাগে না সেক্ষেত্রে কিন্তু এই সেকেন্ড অপশনটি আপনার ক্ষেত্রে প্রযোজ্য হবে না। এবার আমরা চলে যাব আমাদের ব্যালেন্স শিটে। এবার ব্যালেন্স শিট যদি আমরা ফিল আপ করতে চাই সেক্ষেত্রে অবশ্যই আমাদের কাছে একটা ব্যালেন্স শিটের কপি আমাদের থাকতে হবে। এখানে কি কি জিনিস আমাদের কাছে চাইছে নো অ্যাকাউন্ট কেস যেগুলো রয়েছে সেটা আমরা দেখে নিই। এখানে আমাদের সানডি ডেটর, সানডি ক্রেডিটর, ক্লোজিং স্টক আর ক্যাশ ইন হ্যান্ড এই 4টে অপশনই কিন্তু আমাদের দিতে হবে। আমাদের যে যে জিনিস আমরা এখানে রয়েছে আমরা এখানে একটা হাইপোথেটিক্যাল একটা দিয়ে দিচ্ছি কোনো কিছু, আপনারা দেখে নেবেন আপনাদের ব্যালেন্স শিটে কি রয়েছে সেই অনুযায়ী এখানে বসিয়ে দেবেন, বসিয়ে কনফার্ম করে দেবেন। আমরা অ্যাকাউন্ট কেসে যেগুলো রয়েছে সেগুলো একটু পরে আছে। এরপরে আমরা কিন্তু চলে যাব প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে। প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে গিয়ে আমাদের নো অ্যাকাউন্ট কেস তার উপরে আমাদের চলে যেতে হবে। তার উপরে গিয়ে অ্যাড ডিটেল যেটা রয়েছে সেখানে আমাদের অ্যাড করতে হবে আমাদের বিজনেসের ডিটেল। এইখানে কিন্তু আপনি বিজনেস থাকলে এই কলামে, প্রফেশনে থাকলে ডান দিকে চলে আসবেন, তাহলে কিন্তু আপনি প্রফেশনে চলে যাবেন। এবার আমরা বিজনেসে চলে গেলাম, অ্যাড ডিটেল আমরা করলাম। অ্যাড ডিটেল করে বিজনেসের যে ডিটেল ধরে নিলাম, বিজনেসের নাম আমরা বসিয়ে দিলাম, বিজনেসের যে কোড আছে সেই কোডটা আমাদের এখান থেকে বেছে বসিয়ে দিতে হবে। বসিয়ে দিয়ে বিজনেসের কোনো ডেসক্রিপশন যদি আপনি চান দিতে তাহলে আপনি দিতে পারেন, যদি অপশনাল দিয়ে আপনি এখানে অ্যাড করে দেবেন। এরপরে আপনার যে জিনিসটা আপনাকে দিতে হবে যে বিজনেসের
টার্নওভার কত, বিজনেসের টার্নওভারের মধ্যে কতটা অংশ আছে যেটা আপনার ব্যাংকে ট্রানজাকশন হয়েছে, অর্থাৎ ব্যাংক টু ব্যাংক হয়েছে, ব্যাংক পেমেন্ট আপনি নিয়েছেন, আর কতটা ক্যাশে হয়েছে। ধরে নিলাম 10 লাখ সামথিং আমার ব্যাংকে হয়েছে আর 5 লাখ সামথিং আমার ক্যাশে হয়েছে, এরকম ভাবে আমরা বসিয়ে দিতে পারি। আর যদি এনি আদার মোড যদি কোনো কিছু থাকে তাহলে এখানে আপনি বসিয়ে দিতে পারেন। এইবার আমাদের প্রিজাম্পটিভ ইনকাম যেখানে আমাদের অপশন দিচ্ছে 44AD তে, সেক্ষেত্রে আমাদের অবশ্যই মাথায় রাখতে হবে ব্যাংকের যে ট্রানজাকশন আছে সেক্ষেত্রে আমাদের 6% উপর প্রফিট অবশ্যই থাকতে হবে। সুতরাং এখানে আমি 10 লাখ দেখাচ্ছি, আমার 60,000 টাকার উপর আমাকে অবশ্যই প্রফিট শো করতে হবে। আমার এক্ষেত্রে ধরে নিলাম আমাদের 1,05,000 টাকা আমার রোজগার আছে, আর ক্যাশে যেটা রয়েছে সেটা 5 লাখ এখানে রয়েছে, আমাদের 8% উপর প্রফিট কিন্তু অবশ্যই দেখাতে হবে, অর্থাৎ 5 40 আমাদের 40,000-এর উপর দেখাতে হবে। আমি ধরে নিলাম আমারও এখানে 1 লাখ টাকার উপর প্রফিট হয়েছে, তা 1,02,000 সামথিং আমি এখানে বসিয়ে দিলাম, অ্যাড করে দিলাম। আপনাদের প্রফিট এন্ড লস অ্যাকাউন্ট অবশ্যই দেখে নেবেন যখন আপনি এইগুলো ফিল আপ করবেন, করে আপনি কনফার্ম করে দেবেন, তাহলে কিন্তু আপনার এই পোর্শনের কাজও কিন্তু কমপ্লিট হয়ে গেল। এই হলো যদি আপনার বিজনেস থাকে এবং সেই বিজনেসের বুকস অফ অ্যাকাউন্টস যদি আপনার মেনটেন করতে না হয়। এইবার যদি কোনো কারণে আপনার বুকস অফ অ্যাকাউন্ট মেনটেন করতে হয় সেক্ষেত্রে কি করতে হবে, সেক্ষেত্রে আমাদের ব্যালেন্স শিটে যেতে হবে। সেক্ষেত্রে নো অ্যাকাউন্ট কেস যেটা রয়েছে সেখানে কিন্তু আপনাকে গেলে হবে না, সেক্ষেত্রে আপনার এই সোর্সেস অফ ফান্ড এখানে অ্যাড ডিটেল করতে হবে। এখানে আপনার ক্যাপিটাল অ্যাকাউন্টের সমস্ত ডিটেল এখানে বসাতে হবে, লোন কত নিয়েছেন তার ডিটেল এখানে বসাতে হবে, যদি কোনো অ্যাডভান্স নিয়ে থাকেন তার ডিটেল বসাতে হবে, তাহলেই কিন্তু আপনার টোটাল এখানে সোর্সেস অফ ফান্ড আপনার কাছে চলে আসবে। এরপরে অ্যাপ্লিকেশন অফ ফান্ড, অর্থাৎ সেই ফান্ড নিয়ে আপনি কিভাবে ইউজ করেছেন, আপনার ফিক্সড অ্যাসেট সেক্ষেত্রে কতটা রয়েছে, কতটা ডেপ্রিসিয়েশন হয়েছে, অন্য কোথাও ইনভেস্ট করেছেন কিনা, সেগুলোও কিন্তু এখানে ডিটেল আপনাকে বসাতে হবে। বসানোর পর আপনার কারেন্ট অ্যাসেট কোনো কিছু আছে কিনা, কারেন্ট অ্যাসেটের মধ্যে আপনার ক্যাশ অ্যাট ব্যাংক, ক্যাশ ইন হ্যান্ড, আপনার সানডি ডেটর্স, আপনার সানডি ক্রেডিটর্স, ক্লোজিং স্টক, সমস্ত ধরনের জিনিস কিন্তু আপনার কারেন্ট অ্যাসেটের মধ্যে থাকে, সব কিন্তু একটার পর একটা বসাতে হবে। নো অ্যাকাউন্ট কেসের মতন একই জায়গায় কোনো কিছু বসিয়ে কিন্তু আপনার কাজ হবে না, সমস্ত ডিটেল একটার পর একটা আপনাকে বসাতে হবে। বসিয়ে আপনাকে অ্যাড করে দিতে হবে, অ্যাড করার পর আপনাকে কনফার্ম করে দিতে হবে। এক্ষেত্রে অবশ্যই বলে রাখি, এক্ষেত্রে আপনার কিন্তু ফিল আপ করার সময় একটা প্রপার পিএল অ্যাকাউন্ট আর ব্যালেন্স শিট আপনার হাতের কাছে অবশ্যই থাকতে হবে। যতক্ষণ পর্যন্ত আপনার একটা প্রপার পিএল অ্যাকাউন্ট আর ব্যালেন্স শিট হাতের কাছে না থাকবে ততক্ষণ পর্যন্ত আপনি এই প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট, যদি আপনার নো অ্যাকাউন্ট কেস হয় তাহলে আপনি ভরতে পারবেন, না হলে কিন্তু আপনি ভরতে পারবেন না, ভরা ইনফ্যাক্ট সম্ভব হবে না। এরপরে আপনাদের চলে যেতে হবে ট্রেডিং অ্যাকাউন্টে। ট্রেডিং অ্যাকাউন্টে যাওয়ার পর আপনাকে কিন্তু এখানে সমস্ত ডিটেল আপনার প্রফিট অ্যান্ড লসের ভরতে হবে, অর্থাৎ আপনার রেভিনিউ কি এসছে এবং সেই রেভিনিউ কিভাবে খরচা হয়েছে। এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি, আমরা এডিট করলেই দেখতে পাবো সেল অফ গুডস, সেল অফ সার্ভিস, আপনার ক্ষেত্রে কোনটা আছে আপনি সেটা বেছে নেবেন। এবার নেচার অফ রেভিনিউ কি আছে সেটাও আমাদের এখানে দিতে হবে, যদি কোনো ডিউটি অ্যান্ড ট্যাক্স আপনি পেমেন্ট করে থাকেন সেগুলো কিন্তু এখানে দেখাতে হবে। এছাড়াও আপনার যে টোটাল খরচা রয়েছে ডাইরেক্ট এক্সপেন্সেস, এগুলোর কিন্তু সমস্ত ধরনের ডিটেল এখানে বসাতে হবে। ক্যারেজ ইনওয়ার্ড, ফুয়েল চার্জেস, ডাইরেক্ট এক্সপেন্সেস, যদি কোনো ধরনের এক্সপেন্সেস এখানে বসানো না থাকে তাহলে কিন্তু আপনি এখানে হাতে বসিয়ে তারপরে সেই জিনিসগুলো সেভ করতে হবে। মোটামুটি রকম ভাবে আপনি প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট আর ট্রেডিং অ্যাকাউন্ট দেখলে কিন্তু আপনি বুঝে যাবেন যে আপনার কি কি জিনিস এখানে বসাতে হবে। আপনি হাতে একটা একটা করে আপনাকে বসাতে হবে, বসানোর পর কিন্তু আপনার পিএল অ্যাকাউন্ট আর ট্রেডিং অ্যাকাউন্ট কিন্তু কমপ্লিট হয়ে যাবে। প্রথমে আপনাকে ট্রেডিং অ্যাকাউন্ট কমপ্লিট করে নিতে হবে, তারপরে আপনাকে প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে যেতে হবে। প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে গিয়ে প্রথমেই কিন্তু আপনি এখানে পেয়ে যাবেন যে গ্রস প্রফিট ট্রান্সফার ফ্রম ট্রেডিং অ্যাকাউন্ট, অর্থাৎ ট্রেডিং অ্যাকাউন্টে যে প্রফিটটা আপনার বেরিয়েছিল সেটার পরে বাকি জিনিস কিন্তু এখানে চলে আসবে। এখানে কিন্তু আসার পর আপনার যদি অন্য কোনো ধরনের কোনো রোজগার থাকে, অর্থাৎ দেখা গেল আপনি বিজনেসের সাথে সাথে রেন্ট থেকে কোনো রোজগার হচ্ছে, কমিশন থেকে কোনো রোজগার হচ্ছে, ডিভিডেন্ড কোনো ইনকাম আছে, এই ধরনের কোনো রোজগার থাকলে সেগুলো আপনি এখানে বসাতে পারেন। যদি সেটা আদার সোর্স অফ ইনকামের মধ্যে আপনার না ঢুকে থাকে তাহলে আপনি এগুলো এখানে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর এইগুলোকে কিন্তু অ্যাড করে দিতে হবে। অ্যাড করে দেওয়ার পর আপনাকে যে বিজনেসের খরচা রয়েছে সেই খরচাগুলো কিন্তু এরপরে নিচে যোগ করতে হবে। এখানে ফ্রেট আউটওয়ার্ড দেওয়া রয়েছে, এরপরে কিন্তু রেন্ট আছে, রিপেয়ার আছে, বোনাস আছে, স্যালারি আছে, হাজারো এক্সপেন্সেস যা এখানে দেওয়া রয়েছে সমস্ত কিন্তু এখানে রয়েছে। আপনার ক্ষেত্রে যে যে জিনিসগুলো প্রযোজ্য হবে সেই জিনিসগুলো এখানে আপনি বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পরে আপনার যে প্রফিট আছে সেটা অটোমেটিক ক্যালকুলেশন হয়ে বেরিয়ে আসবে। যতক্ষণ না পর্যন্ত আপনার প্রফিট অ্যান্ড লসের সাথে এই আইটিআর 3 প্রফিট মিলছে না ততক্ষণ পর্যন্ত বুঝতে পারবেন যে কোথাও না কোথাও আপনার আইটিআর 3 ফর্ম ফিল আপ করতে কোনো একটা ভুল থেকে গেছে, সেই সব জিনিসের
জিনিসের সাথে একবার করে যদি না মেলে আর একবার করে রিভিউ করে নেবেন, তাহলেই কিন্তু আপনার প্রফিট যখনই মিলে যাবে তখনই আপনি বুঝতে পারবেন যে আপনার সমস্ত কিছু ঠিকঠাক রয়েছে। এরপরে আমরা এটাকে কনফার্ম করে দেবো। কনফার্ম করে দেওয়ার পর আমাদের মেন যে কাজ আছে সেই কাজটা কিন্তু কমপ্লিট হয়ে গেল, বিজনেসের সমস্ত ডিটেল ITR 3 তে পুট করা। এরপরে বাকি যা জিনিস আছে সমস্ত কিছু ITR 2 তে আমরা যেভাবে ফিল আপ করি সমস্ত কিছু কিন্তু সেই ধরনেরই আছে, এবং ITR 2 নিয়ে আমাদের ডিটেল একটা ভিডিও অলরেডি রয়েছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। তবু আমি এখানে হালকা করে দেখিয়ে দিচ্ছি। এরপরে আমাদের চলে আসতে হবে, যদি আমাদের স্যালারি থেকে কোনো রোজগার থাকে সেই স্যালারি ডিটেলের মধ্যে এখানে কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে, ITR 1 ফিল আপ করার সময় আমাদের কোনো অ্যাড্রেস প্রোভাইড করতে হয় না। এখানে যে আপনার এমপ্লয়ার আছে, এমপ্লয়ারের অ্যাড্রেস এখানে প্রোভাইড করতে হবে, এমপ্লয়ারের নাম, অ্যাড্রেস, স্টেট, পিনকোড। এরপরে আরো নিচে যদি আমরা আসি তাহলে কিন্তু দেখতে পাবো আমাদের বেসিক স্যালারি কত আছে, ডিএ কত আছে, অ্যালোয়েন্স কত রয়েছে, হাউস রেন্ট অ্যালোয়েন্স কত রয়েছে, লিভ ট্রাভেল অ্যালোয়েন্স কত রয়েছে, সমস্ত ডিটেল এখানে কিন্তু আসছে। এবং ডিটেল এখানে বসানোর পর তারপরে যেই অ্যালোয়েন্স গুলো আপনি ছাড় নিতে চান সেই অ্যালোয়েন্স গুলো কিন্তু আপনি নিচে এসে ছাড় নিতে পারেন। এই জিনিসগুলো কিন্তু পরপর বসিয়ে দেওয়ার পর আপনার টোটাল স্যালারির সাথে সেই জিনিসটা কিন্তু মিলে যাবে। এরপরে কিন্তু আপনি নিচে যে ডিডাকশনের ঘর রয়েছে এর মধ্যে যে স্ট্যান্ডার্ড ডিডাকশন রয়েছে, এছাড়া প্রফেশনাল ট্যাক্স যদি আপনি ওল্ড রেজিমে করে থাকেন তাহলে তারও অপশন কিন্তু এখানে পাবেন। এছাড়া অ্যালোয়েন্স আন্ডার সেকশন 10 এ যে ধরনের অ্যালোয়েন্স আপনি পেয়ে থাকেন সেই অ্যালোয়েন্স গুলো যদি আপনি অ্যাড করতে চান সেই অ্যালোয়েন্স গুলো কিন্তু এখানে আপনি পেয়ে যাবেন। আপনি চাইলে কিন্তু আন্ডার সেকশন 10 এর অ্যালোয়েন্স গুলো এখানে অ্যাড করতে পারেন। অ্যাড করলে অটোমেটিক আপনার স্যালারি থেকে সেটা মাইনাস হয়ে গিয়ে অটোমেটিক ক্যালকুলেশন হয়ে যাবে। আপনারা ITR 2 এর যে ফর্ম ফিল আপ আছে সেটা দেখে নেবেন, তাহলে অনেকটাই বুঝে যাবেন যে কিভাবে করতে হয়। এরপরে আমরা চলে যাব যে হাউস প্রপার্টি থেকে যদি আমাদের রোজগার থাকে সেক্ষেত্রে আমাদের কি করতে হবে। সেক্ষেত্রে আমাদের হাউস প্রপার্টি সেকশনের মধ্যে চলে যেতে হবে। চলে যাওয়ার পর এখানে অ্যাড ডিটেল করতে হবে। এখানে করার পর আপনার হাউস প্রপার্টির সমস্ত ডিটেল এখানে কিন্তু বসাতে হবে, অর্থাৎ আপনার অ্যাড্রেস বসাতে হবে। এইবার আপনাকে এখানে দিতে হবে যে হাউস প্রপার্টির কোনো কো-ওনার আছে নাকি, যদি থাকে তাহলে আপনাকে ইয়েস করতে হবে, যদি না থাকে তাহলে আপনাকে নো করতে হবে। এরপরে আপনার হাউস প্রপার্টি সেলফ অকুপাইড না লেট আউট সেটাও কিন্তু এখানে বসাতে হবে। যদি লেট আউট হয় তাহলে কিন্তু টেনেন্টের নাম, এছাড়া টেনেন্টের প্যান নম্বর যদিও অপশনাল সেটা আপনাকে দিতে হবে, দিয়ে সেভ করে দিতে হবে। এরপরে আপনি টোটাল কত রেন্ট রিসিভ করেছেন, ধরে নিলাম 1 লাখ টাকা করেছেন, সেই 1 লাখ টাকা বসানোর পর 30,000 টাকা অটোমেটিক্যালি আমাদের ডিডাকশন হিসাবে বাদ চলে গেছে। এরপরে আপনি যদি কোনো ইন্টারেস্ট পেমেন্ট করে থাকেন সেই বাড়ির লোনে কেনার জন্য, যদি 50,000 টাকা করে থাকেন 50,000 বসিয়ে দেওয়ার পর সেটাও মাইনাস হয়ে 20,000 টাকা আপনার টোটাল লোন অ্যামাউন্ট এখানে কিন্তু বসে গেল। তাহলে এটা করে আপনাকে অ্যাড করে তারপরে কনফার্ম করে দিতে হবে। কনফার্ম করে দিলেই আপনার হাউস প্রপার্টির ইনকাম কিন্তু অটোমেটিক্যালি এই ইনকাম ট্যাক্স ফর্মের মধ্যে অ্যাড হয়ে যাবে। এরপরে আমাদের চলে আসবে ক্যাপিটাল গেন থেকে আমাদের কোনো যদি রোজগার থাকে, অর্থাৎ আমরা যদি কোনো হাউস প্রপার্টি বিক্রি করে থাকি সেক্ষেত্রে আমাদের ক্যাপিটাল গেন হতে পারে। শেয়ার মিউচুয়াল ফান্ড বিক্রি করে থাকি সেক্ষেত্রেও আমাদের ক্যাপিটাল গেন হতে পারে। সেক্ষেত্রে আমাদের এই ক্যাপিটাল গেন সেকশনের মধ্যে যেতে হবে। এই যে 3G বলে যে অপশনটি রয়েছে নিচের দিকে আসলে এর মধ্যে যেতে হবে। যাওয়ার পর আপনার যদি হাউস বিল্ডিং কেনা বেচা থাকে তাহলে আমাদের উপরের অপশনটি সিলেক্ট করতে হবে। যদি শর্ট টার্ম ক্যাপিটাল গেন হয়ে থাকে শেয়ার মিউচুয়াল ফান্ড থেকে সেক্ষেত্রে থার্ড অপশন, আর যদি লং টার্ম শেয়ার মিউচুয়াল ফান্ড থেকে তাহলে ফোর্থ অপশনটি সিলেক্ট করে কন্টিনিউ করতে হবে। কন্টিনিউ করার পর আমাদের ল্যান্ড বিল্ডিং এ ঢোকার পর আমরা এখানে এক্সাম্পল হিসাবে দেখে নিচ্ছি যে আমাদের ধরে নিলাম লং টার্ম ক্যাপিটাল গেন রয়েছে শেয়ার মিউচুয়াল ফান্ডের হিসেবে। এখানে আমরা অ্যাড করব। অ্যাড করার পর ভিউ শিডিউল 112 এ অ্যাড ডিটেল করার পর আমরা আফটার 31শে জানুয়ারি আমরা কেনাবেচা করেছি। কস্ট অফ অ্যাকুইজিশন অর্থাৎ আমরা কত টাকায় কিনেছি, ধরে নিলাম আমরা 100 টাকায় কিনেছি, এবং ফুল ভ্যালু কনসিডারেশন অর্থাৎ কত টাকায় বিক্রি করেছি, ধরে নিলাম 120 টাকায় বিক্রি করেছি। করে আমরা অ্যাড করে দেবো। তাহলে কিন্তু আমরা দেখতে পাবো যে আমাদের 20 টাকা প্রফিট এখানে অটোমেটিক বসে গেছে। বসানোর পর আমাদের কনফার্ম করে নিতে হবে। কনফার্ম করে দেওয়ার পর আমাদের ক্যাপিটাল গেন সেকশন কমপ্লিট হয়ে গেল। এছাড়া হাউস প্রপার্টি অথবা অন্যান্য জিনিস কিভাবে দেখাতে হয় যদি দেখতে চান তাহলে কিন্তু আমরা ডেসক্রিপশন বক্স চেক করতে পারেন, ওখানে কিন্তু ভিডিও রয়েছে। এই ভিডিওতে দেখাতে গেলে শেষ হবে না, কয়েক ঘন্টার ভিডিও হয়ে যাবে। এরপরে আপনার যদি কোনো ভার্চুয়াল ডিজিটাল অ্যাসেট থাকে তাহলে আপনি এখানে ভিডিএ অপশন যে অপশন রয়েছে সেখানে আপনি ক্লিক করতে পারেন। এরপরে অ্যাড ডিটেল করতে পারেন। এইখানে কিন্তু ভার্চুয়াল ডিজিটাল অ্যাসেটের ক্ষেত্রে একটা জিনিস কিন্তু খুব ইম্পর্টেন্ট, সেটা হলো আপনার স্টেটমেন্ট। আপনার কোম্পানি ঠিকঠাক মতন ভাবে স্টেটমেন্ট না
দিলে খুব অসুবিধাজনক ভার্চুয়াল ডিজিটাল অ্যাসেট যদি আপনার কেনা বেচা থাকে। এক্ষেত্রে আমরা ধরে নিলাম যে জুলাই 2023-এ আপনার কোন একটি ডিজিটাল অ্যাসেট কেনা ছিল, তারপরে আপনি 7ই সেপ্টেম্বর আপনি বিক্রি করেছেন। এরপরে আপনি বিজনেস ইনকাম না ক্যাপিটাল গেইন ইনকাম হিসাবে দেখাতে চান, যেটাই দেখান কোনো কিছু যায় আসে না, যে কোনো একটা সিলেক্ট করে নেবেন। এবার কস্ট অফ অ্যাকুইজিশন অর্থাৎ কত টাকায় আপনি ওটা কিনেছিলেন, ধরে নিলাম 500 টাকায় কিনেছিলেন এবং আপনি 600 টাকায় জিনিসটা বিক্রি করেছেন, তাহলে কিন্তু 100 টাকা আপনার প্রফিট হবে। আর একটা খুব ইন্টারেস্টিং জিনিস, সেটা আপনি যদি দেখেন, ধরে নিলাম আপনি 600 টাকায় আপনি কিনেছেন কিন্তু 500 টাকায় আপনি বিক্রি করছেন, তাহলে কিন্তু কোনো লস এখানে আপনি বুক করতে পারবেন না। অর্থাৎ ভার্চুয়াল ডিজিটাল অ্যাসেটের ক্ষেত্রে আমরা দেখেছিলাম এই আগের বাজেটে সম্ভবত গভর্নমেন্ট বলেছিল আপনার যদি কোনো প্রফিট হয় সেই প্রফিট আপনি বুক করতে পারবেন, কিন্তু তার থেকে কোনো লোকসান আপনি অ্যাডজাস্ট করতে পারবেন না। অর্থাৎ প্রফিটের উপর তো আপনি ট্যাক্স দেবেন, লোকসান আপনার ওর থেকে মাইনাস হবে না। খুব ভালো জিনিস। যাই হোক, আপনি এখানে 100 টাকা প্রফিট দেখিয়ে আপনি কনফার্ম করে দিতে পারেন। এবার আমরা চলে যাব একেবারে এক্সেম্পটেড ইনকাম যদি কারো থাকে, ধরে নিলাম কারো এগ্রিকালচারাল ইনকাম রয়েছে, এছাড়া কারো অন্য ধরনের কোনো রোজগার রয়েছে, এক্সেম্পটেড যে কোনো ধরনের হতে পারে, সেক্ষেত্রে আমাদের শিডিউল ইআই এর মধ্যে যেতে হবে। শিডিউল ইআই এর মধ্যে গিয়ে আপনার যদি এগ্রিকালচারাল ইনকাম থাকে তাহলে এটা এখানে অ্যাড করে দিয়ে এগ্রিকালচারাল কত রিসিভ হয়েছে, এক্সপেন্ডিচার কত হয়েছে, ডিটেল আপনি এখানে বসিয়ে দিতে পারেন। এছাড়াও আপনার যদি অন্য কোনো এক্সেম্পটেড ইনকাম হয়ে থাকে এগ্রিকালচারাল ইনকাম ছাড়া, তাহলে আদার এক্সেম্পটেড ইনকাম যে অপশনটি রয়েছে এখানে গিয়ে আপনি অ্যাড ইনকাম যেতে পারেন। এখানে কিন্তু আন্ডার সেকশন 10 এর হাজারো এক্সেম্পটেড ইনকাম রয়েছে, সেগুলো কিন্তু এখানে বসানো রয়েছে। এর মধ্যে কোনোটাই যদি আপনি পড়ে যান ভালো, যদি এমন কিছু দেখা যায় যে এর মধ্যে আপনার কাছে নেই, তাহলে কিন্তু আপনি এনি আদার করে ডেসক্রিপশনে আপনার ইনকামের সোর্স এখানে লিখে দিতে পারেন। এছাড়াও আপনার এক্সেম্পটেড ইনকাম আছে, এক্সেম্পটেড ইনকামের পরিমাণ এখানে বসিয়ে দিতে পারেন, বসিয়ে অ্যাড করে দেবেন। তাহলেই কিন্তু আপনার কাজ এখানে শেষ হয়ে যাবে। শেষ হয়ে যাওয়ার পর তারপরে আপনাকে কনফার্ম করে দিতে হবে। কনফার্ম করলে আপনার এক্সেম্পটেড ইনকামও এখানে কমপ্লিট হয়ে গেল। আর একটা জিনিস, যে জিনিসটা বলা হয়নি, সেটা হলো আপনার যদি ক্যাপিটাল গেইন থেকে কোনো রোজগার হয়ে গিয়ে থাকে, সেক্ষেত্রে আপনাকে অবশ্যই এই শিডিউল CYLA, BFLA আর CFL এই তিনটে অপশন জাস্ট আপনাকে ঢুকে একবার কনফার্ম করে দিতে হবে। এগুলো বেসিক্যালি আপনার খুব একটা কাজ থাকে না, এগুলো অটোমেটিক কাজ হয়। যদি আপনার এই বছরের কোনো লোকসান থাকে সেটা অ্যাডজাস্ট করার জন্য, আগের বছরের কোনো লোকসান আছে সেটা অ্যাডজাস্ট করার জন্য, অথবা এই বছরের কোনো লোকসান আগামী বছর ক্যারি ফরওয়ার্ড করার জন্য এই তিনটে যে শিডিউল আছে সেই শিডিউল তিনটে তৈরি করা হয়েছে। এই তিনটে শিডিউলে ঢুকে আপনাকে একবার করে ওই তিনটে শিডিউল কনফার্ম করে দিতে হবে। তা আমাদের এখানে এই তিনটে শিডিউলই আমাদের কনফার্ম করা হয়ে গেছে। এরপরে চলে আসবো শিডিউল VIA তে। এর মধ্যে আমাদের যদি কোনো ডিডাকশন থাকে সেই ডিডাকশন কিন্তু আমরা এখানে বসাতে পারবো। বিশেষ করে আমরা যদি ওল্ড ট্যাক্স রেজিমে আমাদের ইনকাম ট্যাক্স ফাইল করে থাকি তাহলে, আর যদি আমরা কোনো কারণে নিউ ট্যাক্স রেজিমে ইনকাম ট্যাক্স ফাইল করে থাকি তাহলে আমাদের হাতে গোনা কিছু ডিডাকশনই আমরা পেতে পারি যদি আমরা এলিজিবল হই। আপনি যদি নিউ ট্যাক্স রেজিমে ইনকাম ট্যাক্স ফাইল করে থাকেন তাহলে কোন কোন ডিডাকশন আপনার ক্ষেত্রে অ্যাপ্লিকেবল হবে সেটা সম্পর্কে জানতে গেলে আপনি আই বাটনের ভিডিওটি দেখতে পারেন। আপনার কাছে একটা আইডিয়া হয়ে যাবে কোন কোন ডিডাকশন আপনি পেতে পারেন। আপনার ক্ষেত্রে যদি কোনো কিছু অ্যাপ্লিকেবল হয়ে থাকে এর মধ্যে, আপনি এর মধ্যে সিলেক্ট করে নেবেন। আর যদি আপনার ক্ষেত্রে কোনো কিছুই অ্যাপ্লিকেবল না থাকে তাহলে এই শিডিউলটি আপনি অ্যাভয়েড করে চলে যেতে পারেন। এরপরে আপনার সবার নিচে আসলে আমরা কম্পিউটেশন অফ টোটাল ইনকাম আমরা কিন্তু পাচ্ছি পার্ট বি TI তে। এখানে আমরা গেলেই আমাদের যে টোটাল ইনকামের আমরা টোটাল বসালাম, সেখানে কি কি ধরনের রোজগার আমরা বসিয়েছি এবং আমাদের টোটাল ইনকাম ট্যাক্সেবল ইনকাম কত হচ্ছে তা কিন্তু আমাদের এখানে শো করবে। এখানে কিন্তু আমরা বিজনেস থেকে 2,07,661 টাকা বসিয়েছি, ক্যাপিটাল গেনে 120 টাকা, ইনকাম ফ্রম আদার সোর্সে 3,158 টাকা। এটা অটোমেটিক নিয়ে নিয়েছে, কেননা ইনকাম ফ্রম আদার সোর্স আপনারা প্রত্যেকেই জানেন, এর জন্য আমরা ওই জিনিসটা আর ঢুকিনি। যাই হোক, এটা কিন্তু অটোমেটিক নিয়ে নিয়েছে। এছাড়া আমরা যদি ভার্চুয়াল ডিজিটাল অ্যাসেট থেকে 100 টাকা কিন্তু এখানে বসে গেছে, চলে এসছে, করে আমাদের এখানেও কনফার্ম করে দিতে হবে। কনফার্ম করে দেওয়ার পর পার্ট বি TTI তে চলে আসবো। এখানে আসার পর আমরা কিন্তু আমাদের টোটাল কত ট্যাক্স লায়াবিলিটি আছে সেটা আমরা এখানে দেখতে পাবো। তাই এখানে আসলে আমরা দেখতে পাচ্ছি টোটাল 31 টাকা আমাদের ট্যাক্স লায়াবিলিটি আছে, যেটা স্পেশাল রেটে আমাদের কাছে নেওয়া হয়েছে। এই 31 টাকা অর্থাৎ আমাদের ট্যাক্স পেয়েবল 30 টাকা দেখাচ্ছে। আমরা পে নাও করে ট্যাক্সটা পেমেন্ট করে কিন্তু আমরা আমাদের ইনকাম ট্যাক্স ফাইল জমা করে দিতে পারি। আশা করি ভিডিও থেকে আপনাদের সামান্য কিছু ভ্যালু আমরা প্রোভাইড করতে পারলাম। একটু লম্বা ভিডিও হয়েছে, কিন্তু আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে বন্ধু বান্ধবের মধ্যে অবশ্যই শেয়ার করতে পারে। তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।